200 টাকার কায়দা আছে, 400 টাকার কায়দা আছে, 500 টাকার কায়দা আছে। এই বাজারটা কত বছর যাবত এখানে বসছে? একটা গাড়িতে কতগুলো কলা যায়? বাংলাদেশের ভিতরে মধুপুরের কলার হাট সব থেকে বড়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমরা চলে এসেছি কুষ্টিয়া জেলার অন্যতম বৃহত্তর একটি কলার বাজারে। যেই বাজারে কিন্তু সপ্তাহের প্রতিদিন কলার বাজার বসে এবং সপ্তাহে 2 দিন সব থেকে বড় বাজার সোমবার এবং শুক্রবার। এই 2 দিন কিন্তু পুরোটা বাজার জুড়ে দূর দূরান্ত থেকে মানুষ কলা নিয়ে আসে এই বাজারে বিক্রি করতে, এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু যে কলা ব্যবসায়ীরা রয়েছে বা যারা ব্যবসা করে এই কলার, তারা কিন্তু ভোরের সূর্যের আলো ফোটার আগেই কিন্তু এখানে হাজির হয় তাদের প্রয়োজনীয় বা যে যোগান, সেই যোগান পূরণ করতে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। তা ভাই, আপনি তো কলা ব্যবসার সাথে জড়িত না ভাই? জি, জি। আপনি কত বছর যাবত এই ব্যবসাটি করছেন? আমি একটা প্রায় 14 বছর ধরে করি। 14 বছর যাবত আপনি কলার ব্যবসা করছেন। তো আপনার বাসা কোথায় এবং নামটা বলবেন ভাই? আমার বাসা হচ্ছে গিয়ে আবদালপুর, হন্নানপুর ইউনিয়ন, জেলা কুষ্টিয়া। আমার নাম মোহাম্মদ আলম জদ্দার। ঠিক আছে, বাসা আবদালপুর। জি। তো আজকে কত কান কলা নিয়ে আসছেন? আজকে কলা আমি বাজার থেকে কিনছি, মাঠ থেকে নিয়ে আসছিলাম 20টা। বাজার থেকে কিনছি, বাজার থেকে কিনে বাজারে বিক্রি করছি। ঠিক আছে, ও মানে মাঠ থেকে কিনেও নিয়ে আসেন, আবার হ্যাঁ। বাজার থেকে কিনে এখানে আবার বিক্রি করেন। এখানেও কিনে, একটু বেশি মূল্যে এখান হ্যাঁ। থেকেও লাভ আসে। এখান থেকেও লাভ আছে। তো এই যে হাটে মানে কোন কোন গ্রাম থেকে এখানে কলা নিয়ে আসে সাধারণত? এখানে পুরা কুষ্টিয়া জেলা সব জায়গা থেকে কলা আসে এবং ঝিনাইদহ জেলা থেকেও কলা আসে। কুষ্টিয়া, ঝিনাইদহ, হ্যাঁ। আলমডাঙ্গা, মানে আলমডাঙ্গা বিভিন্ন থেকে- সাইড থেকে এখানেই নিয়ে আসে না? সব থেকে বাংলাদেশের ভিতরে বলতে গেলে আমাদের মধুপুরের কলার হাট সব থেকে বড়। সব থেকে বড়। হ্যাঁ, আর এটা শীতের সময় একটু কলা কম জোটে, এটা সপ্তাহে 2 দিন গাড়ি হয়। আর চৈত বৈশাখের থেকে একটু বড় বাজার, ওটা প্রতিদিন নিয়ত গাড়ি হয়, 20টা 50টা করে 100টা করে গাড়ি হয় প্রতিনিয়ত। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যারা কলা বিক্রেতা রয়েছে তারা কিন্তু এখানে কলা নিয়ে এসেছেন, এবং যারা ব্যবসায়ী রয়েছে কিনে, এই যে দেখতে পাচ্ছেন ওদিকে কিন্তু ট্রাকে এই কলাগুলো তোলা হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যাওয়ার জন্য। তো আমরা আরো কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলবো। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছে। তো এই বাজারটার নাম কি কাকা? মধুপুর বাজার। মধুপুর কলার বাজার না? হ্যাঁ। তো আপনি কত বছর যাবত এই ব্যবসাটি করছেন কাকা? 40 বছর। 40 বছরের বেশি সময়। আচ্ছা কাকা, এই বাজার সম্পর্কে আমরা একটা তথ্য জানতে চাচ্ছিলাম যে এই বাজারটা কত বছর যাবত এখানে বসছে? এই 40 বছর প্রায় বয়স এই বাজারে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে বিভিন্ন গ্রাম থেকে কলা আসার পরে বিক্রেতারা এখানে বিক্রি করে, তারপরে ব্যবসায়ীরা এই কলাগুলো কিনে দেশের বিভিন্ন প্রান্তে রপ্তানি করে। শুধু দেশের মধ্যেই নয়, এটা ঢাকা, চট্টগ্রাম, দিনাজপুর, রংপুর, দেশের বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে ছাড়াও দেশের বাইরেও কিন্তু এই কলাগুলো গ্রাম থেকে একেবারে দেশের বাইরে পর্যন্ত রপ্তানির কাজটা করে কিন্তু এই ব্যবসায়ীরা। তো আজকের ভিডিওটিতে আমরা একজন ভাইয়ের সাথে কথা বলবো। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। এই যে কলাগুলো এখানে লোড করছেন, তো এই কলাগুলো কেনা হয়েছে কখন? এই সকালবেলায় কেনা, সকালবেলায় কেনা হয়েছে। ভোর থেকে বাজার লাগে। তো এই যে একটা গাড়িতে কতগুলো কলা যায় সাধারণত? 700 800 এক আর একটু ট্রাক, ছোট একটা ট্রাকে। ট্রাকে, হ্যাঁ। আর বড় ট্রাকে 1500 2000। তো আজকে কলার বাজারটা কেমন গেল? হ্যাঁ, মোটামুটি ভালো। আস্তে আস্তে দাম চড়া আছে। দাম চড়া হচ্ছে। তো এই যে 700 800 যে কলা এখানে লোড দিলেন, তো আজকের এই মানে কলাগুলো কোথায় যাবে, কোথায় পাঠাবে? এটা হলো যাত্রাবাড়ি, ঢাকা যাত্রাবাড়ি। ঢাকা যাত্রাবাড়ি। প্রিয় দর্শক, যেটা বলছিলাম যে এই কলা কিন্তু গ্রামগঞ্জ থেকে পৌঁছে যায় দেশের বিভিন্ন প্রান্তে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কাকা, আজকে কলার বাজার দরটা কেমন? কলার বাজার আজকে একটু কম, আজকে একটু কম। গতকাল একটু বেশি গিয়েছিল। গতকালকে কলার পরিমাণও বাজারে অনেক বেশি ছিল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে গতকালকে ব্যাপারে এসেছিল, বাজারের দিন ছিল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে তারা এখান থেকে মাল কিনে নিয়ে যায়, কিনে দেশের বিভিন্ন প্রান্তে আবার বিক্রি করে। জি জি। তো এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি কলার যে এক এক কান, এক কাজ, তো এই কানগুলো কেমন দাম আসলে, কত করে বিক্রি হয়? এই কলাগুলো বিক্রি হয়েছে আপনার 350 টাকা পিস এভারেজ। মানে এক
এভারেজ সবগুলো Average। 350 টাকা পিস হিসাবে, Piece। প্রতি পিস হিসাবে। এর ভিতরে মনে করেন যে আপনার কলা আছে, এর ভিতরে ধরেন কলা আছে 250 টাকার কায়দা আছে, হ্যাঁ, হ্যাঁ 200 টাকার কায়দা আছে, 400 টাকার কায়দা আছে, 500 টাকার কায়দা আছে। এভারেজ করে কলাটা বিক্রি হয়েছে 350 টাকা 350 কায়দা। অনেকগুলোতে বুঝেছেন? কম আছে, অনেকগুলোতে বেশি আছে, বেশি সব আছে, মিলে হ্যাঁ এভারেজ 350 টাকা বিক্রি হয়েছে। হ্যাঁ এই যে মনে করেন যে এই কলাটার ভিতরে 2-3 বাগানের কলা কলা আছে। আছে, এরা এক একটা বাগানে মনে করেন একজন যারা বাগান থেকে কলা কেনে, আমাদের এখানকার গ্রামের যারা ব্যবসা করে কলার, তারা এক এক গ্রামে মনে করেন যে তারা তাদের চাষিদের কাছ থেকে কলাটা ক্রয় কেনে, করে। জি। দেখা যাচ্ছে তাদের 2-3টে বাগানের কলা আছে, কোনো বাগানের 25 করে কিনা আছে, কোনো বাগানে 40 কিনা আছে, কোনো জি, জি। বাগানে 30 কিনা আছে, কোনো বাগানে 50 কিনা আছে। তারা এরকম 3-4টে বাগানের কলা কিনে নিয়ে এসে ওখান থেকে গড় করে, এভারেজ করে, এভারেজ করে নিয়ে এসে তারা এখানে বাজারে আনে, বাজারে নিয়ে এসে তারা একটা পর্দায় ফেলিয়ে কলাটা বিক্রি করে। তো কাকা আপনার নামটা বলবেন এবং আমার নাম বাসাটা বলবেন। রকিবুল হাসান, আমার বাসা হচ্ছে যে চর ত্রিবেণী, এই যে বাজার থেকে কিছু ত্রিবেণী। দূরে। হ্যাঁ। আচ্ছা, ত্রিবেণী তো আমরা অলরেডি ভিডিও করছি, ওখানে 1 টাকা সিঙ্গারা ছিল, সেটা নিয়ে আমরা ডকুমেন্টারি বানাইছি। তো কাকা আজকে আপনি কলা নিয়ে আসছেন কয়টা? আমি তো এখানে কলা নিয়ে আসি না, আমি এখানে কলা কিনি, কলা কেনার পরে এই কলাগুলো আমি হচ্ছে গিয়ে আমার বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমার মুকাম আছে, আমি সেখানে কলাগুলো পাঠাই, আচ্ছা, তারা আচ্ছা। আমার কাছে টাকা পাঠায়, হ্যাঁ আপনি কিনে সেখানে পাঠান? সেখানে পাঠাইয়ে দিই। বেচা কেনা কেমন হয়? বেচা কিনে আল্লাহর রহমতে ভালোই হয়, খারাপ আল্লাহর রহমতে ভালোই হয়।